আপনি দেখেন জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি দেখেন রিজার্ভ ব্যাংক ডাকাতি করা হয়েছে, মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি দেখেন সোনালী ব্যাংক দিনের বেলা প্রকাশ্যে চুরি হয়েছে, মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি দেখেন বিগত কয়েক বছরে বাংলাদেশের অর্থ দেশ থেকে পাচার করে দেশটাকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া বানাইছে। আপনাদের এই মহল্লার একটা মসজিদের কোনো ইমাম নাই। আপনি দেখেন বাংলাদেশের রিকশা চালকের, ভ্যান চালকের গানে বেচা অর্থ দেশ থেকে পাচার করে বেগম পাড়ায় বড় বড় বাড়ি বানাইছে। খোদার কসম একটা আলেম এর সাথে জড়িত না। हर लहज़ा है मोमिन की नई शान नैयान, हर लहज़ा है मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी व जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया ये जिब्रील अमी बंदाए खाकी, हमसाया ये जिब्रील अमी बंदाए खाकी, हाय उसका नशीमन न बुखारा न बदख्शा, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान। ला इलाहा बाबा रुजुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। আজকে যারা বলো কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, কবরের কথা বলেন, মানি জান্নাতের কথা বলেন, মানি জাহান্নামের বয়ান করেন, মানি মাগার রাজনীতির কথা কইলে মানি না, খোদার কসম ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? খোদার কসম ঈমানের মধ্যে সমস্যা আছে। দেখেন আমরা এই পরিমাণ নাফরমান হয়ে গেছি, এখন আল্লাহর কালামের উপরে আপত্তি করি। মনে নাই কয়েকদিন আগের কথা? আউল বাউল ফাউল আবুল সরকার, শুনেন নাই? আউল বাউল ফাউল আবুল সরকার সে বলে আল্লাহর কথার নাকি কোনো আগামাতা নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যেই মালিক বলেন আমি আল্লাহ যেই ওয়াদা দেই আমার ওয়াদার মধ্যে কোনো বরখেলাফ আমি করি না। দুনিয়ার মানুষ ওয়াদা দেই, ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের আগে চেয়ারম্যান ওয়াদা দেই, ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের আগে এমপি ওয়াদা দেই, ওয়াদার বরখেলাফ করে। আমি আল্লাহর চূড়ান্ত ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদার মধ্যে বিন্দু পরিমাণ কোনো বরখেলাফ করি না, এরপরেও আমার উপরে আপত্তি করস। এই পরিমাণ নাফরমানি আমরা করছি। যার বয়স 70, যান 80 বছর পূর্বে আপনার আমার অবস্থা দেখেন। মায়ের একটা বারাটিয়া অন্ধকার পেটের মধ্যে ছিলাম, ওই জায়গার মধ্যে আপনি কি করছেন? ব্যবসা করেন নাই, খাওয়াইছে আল্লাহ। আপনি কোনো কৃষক ছিলেন না, পালছে আল্লাহ। চাকরি করেন নাই, অক্সিজেনের মাধ্যমে আল্লাহ তাআলা পালতে পালতে একটা রূপরেখা দিছে। এরপরেও মালিক ক্লান্ত হন নাই, মার পেট থেকে বের করে দুনিয়ার মুখ দেখাইছেন। এরপরেও মালিক ক্লান্ত হন নাই। দুনিয়ার মধ্যে আসার পরে আপনার আমার অবস্থা কি ছিল? আসার পরে হাত ছিল অকেজু, পা ছিল অকেজু, জবান ছিল কথা বলতে পারতাম না, চক্ষু ছিল দূরে দেখে অনুভব করতে পারতাম না, ব্রেন ছিল চিন্তার পাহাড় উঠাইতে পারতাম না। দেখেন অবস্থা কি। আপনি যখন দুনিয়ার মধ্যে আসলেন দুর্বল ছিলাম। আমার থেকে কুত্তার বাচ্চা অনেক সবল ছিল, আপনার থেকে গরুর বাচ্চা অনেক সবল ছিল, আমার থেকে একটা মুরগির
বাচ্চা অনেক সবল ছিল। আল্লাহ তাআলা বলেন এই দুর্বল অবস্থা থেকে আমি মালিক পরিবর্তন করতে করতে ডেভেলপ করতে করতে এমন একটাই পর্যায়ে এখন তোমাদেরকে নিয়ে আসলাম। হাত হইছে, ধরো, পা হইছে, চলো, জবান দিছি, কথা বলো, চক্ষু দিছি, দৃষ্টিপাত করো, বেন দিছি, চিন্তার পাহাড় উঠাও, নাক দিছি, গ্রান নেও, কান দিছি, তুমি শোনো। যেই মালিক এত কিছু দিলাম ওই মালিককেই ভুলে গেলাম। নাফরমানি করার তো একটা সিস্টেম আছে, বলেন সিস্টেম ছাড়া নাফরমানি করতেছি। যে মালিকটা জবান দিছে ওই মালিকের জবান দ্বারা বলি আল্লাহর কথার বনে কোনো আগামাতা নাই, নাউজুবিল্লাহ বলে। এদের মতো বাউলদেরকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত। যারা আল্লাহর বিধান নিয়ে আপত্তি করে, আল্লাহর সাথে আদাওয়াতি করে, এদের তো কোনো মাসালাই চলে না। আমার ক্ষুদ্র দিমাগের মধ্যে ধরে যারা আল্লাহর সাথে আদাওয়াতি করে, দুশ্মনী করে, এদেরকে বাংলাদেশের জমিনে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত। আর আমাদের দেশে কোনো বিচার নাই। সরকার ধরে এরপরে বলে ঠিক আছে বিচার চলমান, তাই হয় 5 বছর জেলের মধ্যে থাকবে, আপিল করে আবার বের হয়ে পড়ে। দেখেন না বাংলাদেশে যে ইনসাফের পক্ষে কথা বলবে, খোদার কসম সে বেশি দিন টিকতে পারবে না। পাবো না, আফসোস লাগে ভাই, আফসোস লাগে। আমি তো এই মাটির সন্তান, আর কবে সুন্দর একটা রাষ্ট্র দেখবো বলেন? আর কবে সুন্দর একটা দেশ দেখবেন? যারা বৃদ্ধ হয়ে গেছেন বলেন তো আপনাদের জন্মের পর থেকে সুন্দর কোন রাষ্ট্র পাইছেন বলেন? ইনসাফ পাইছেন? ইনসাফ পান নাই। কেনই বা পাবেন? আল্লাহর সাথে প্রতিনিয়ত ওয়াদার বরখেলাফ করতেছেন। আল্লাহ যখন আলমে আরওয়াহের মধ্যে জিজ্ঞেস করেছিল কি রে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোর রব না? এমপি কে জিজ্ঞেস করে, এমপি বলে আল্লাহ আপনি আমার রব। চেয়ারম্যান বলে আল্লাহ আপনি আমার রব। একজন রাষ্ট্রনায়ক বলছে আল্লাহ আপনি আমার রব। রিকশা চালক বলছে আল্লাহ আপনি আমার রব। বক্তা বলছে আল্লাহ আপনি আমার রব। শ্রোতা বলে আল্লাহ আপনি আমার রব। আলেম বলে আল্লাহ আপনি আমার রব। জালেম বলে আল্লাহ আপনি আমার রব। আল্লাহ আপনি আমার রব, এই কথার অর্থ হলো 6টা। নাম্বার 1, যারা স্বীকার করে আল্লাহ আপনি আমার রব, এই কথার 1 নাম্বার অর্থ হলো আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব। যারা বলে আল্লাহ আপনি আমার রব, এই কথার 2 নাম্বার অর্থ হলো আল্লাহ আপনি আমার সাংসারিক জীবনের রব। যারা বলে আল্লাহ আপনি আমার রব, এই কথার 3 নাম্বার অর্থ হলো আল্লাহ আপনি আমার সামাজিক জীবনের রব। যারা বলে আল্লাহ আপনি আমার রব, এই কথার 4 নাম্বার অর্থ হলো আল্লাহ আপনি আমার অর্থনৈতিক জীবনের রব। যারা বলে আল্লাহ আপনি আমার রব, এই কথার 5 নাম্বার অর্থ হলো আল্লাহ আপনাকে আমরা রাষ্ট্রীয় জীবনের রব মানলাম। যারা বলে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, এই কথার 6 নাম্বার অর্থ হলো আল্লাহ আপনি আমার আন্তর্জাতিক জীবনের রব। শুধু আল্লাহকে আল্লাহ মুখ দিয়া বলবা, খোদার কসম আল্লাহ পাইবা না, না না না, গ্যারান্টি সহলে বলতে পারি। সব সেক্টরে আল্লাহকে আল্লাহ মানতে হবে। ওয়াদা দিছো আল্লাহ যাব দুনিয়ার মধ্যে গিয়া ব্যক্তি জীবনে মানবো। ব্যক্তি জীবনে মানা এর অর্থ হলো আমার ব্যক্তি জীবন চলবে আপনার হুকুম, নবীর সুন্নত তরিকা মতো। একটা আর একটা ব্যাখ্যা আছে, এক কথার ব্যাখ্যার একটা আছে। এর অর্থ হলো আল্লাহ যাব দুনিয়ার মধ্যে গিয়া জীবনটা চালাবো আপনার হুকুম, নবীর সুন্নত তরিকা মতো, এটা ওয়াদা দিলাম। এখন আমরা কি করি বলেন? আল্লাহর হুকুম, নবীর সুন্নত তরিকা মতো চলি বলেন? চলি না। এর মানে কথা কাজে মিল নাই, বেজাল আছে। যার কথা কাজে বেজাল আছে তাকে কি বলেন? মুনাফিক। কথা বলেন না চিল্লায়া। যার কথা কাজে মিল নাই তাকে কি বলেন? মুনাফিক। আমাদের কথা কাজে মিল নাই, মুনাফিক হয়ে গেলাম। এরপরে যারা বলে আল্লাহ আপনি আমার রব, এই কথার 2 নম্বর অর্থ হলো সাংসারিক জীবনের রব। আল্লাহ আমার সাংসারিক জীবনে আপনাকে রব মানলাম। অথচ দেখেন আপনার সংসারে আপনার বিবি পর্দা করে না, আমার সংসারে আমার মা পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে আরেক ছেলের সাথে অবৈধ সম্পর্ক, আপনার ছেলে আরেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, এমনকি আপনার ঘরের মেয়েটা আরেকটা হিন্দু ছেলের সাথে অবৈধ সম্পর্ক। চিন্তা করেন। নাম্বার 3, যারা বলে আল্লাহ আপনি আমার রব, এই কথার অর্থ হলো আল্লাহ সামাজিক জীবনে রব মানলাম। সমাজ। আজকে যারা সমাজ চালাও মাসালা শুনো, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে আল্লাহ সামাজিক জীবনে তোমাকে রব মানবো। এর অর্থ হলো সমাজ চলবে আল্লাহর হুকুম, নবীর সুন্নত তরিকা মতো।
আজকে আমার আপনার সমাজটা চলতেছে ঘুষখোর সুদ করার কথা মতো। বললাম এই মসজিদের ইমাম অর্থ কি বলেন? ইমাম অর্থ কি বলেন? ইমাম অর্থ নেতা। এই কথার ফতোয়া কিন্তু আপনিই দিবেন, আপনার জবান দ্বারা স্বীকার করছেন ইমাম অর্থ নেতা। অথচ আপনার বাড়ির মধ্যে 10টা বিচার হয়েছে, 10টা বিচারের কোনো একটা বিচারের মধ্যে ওই ইমাম সাহেবের জন্য একটা চেয়ার রাখেন নাই। হ্যাঁ, আপনার বাড়ির 10টা বিচার হয়েছে, 10টা বিচারের মধ্যে এমন লোককে নিয়ে বসাইছেন, রাত্রে 500 টাকা দিচ্ছেন, সকালে কিচ্ছা উল্টা। এরপরে আপনি স্বীকার করছেন আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আপনি আমার রব। এই কথার 4 নাম্বার অর্থ হলো আল্লাহ অর্থনৈতিক জীবনে রব মানলাম, মানে ব্যবসা বাণিজ্য লেনদেন যা কিছু করব আপনার হুকুম নবীর সুন্নত তরিকা মতো করব, ওয়াদা। আর আমরা সুদকেও হালাল বলি, সুদকেও তো আমরা হালাল বলি, সুদকে। আর দেখেন আপনি এক লোক দোয়া চা, হুজুর দোয়া কইরেন, বলে কেন? যেন ব্যবসার মধ্যে বরকত হয়। এই কি বলে? যেন ব্যবসার মধ্যে বরকত হয়। বললাম ভাই ব্যবসাটা কি করেন? বলে হুজুর বুঝবেন না। আরে বলেন না কি করেন? করে না একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া করি। এখন চিন্তা করলাম নাড়াচাড়া ব্যবসাটা কি? খবর নিয়ে দেখি সুদের ব্যবসা, নাউজুবিল্লাহ বলে। দেখছেন কত বড় স্পর্ধা। এরপরে আপনি স্বীকার করছেন আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রব। এই কথার 5 নাম্বার অর্থ হলো আল্লাহ রাষ্ট্রীয় জীবনের রব। এটা হলো আমার মূল কথা। আল্লাহ রাষ্ট্রীয় জীবনের রব, রাষ্ট্রীয় জীবনের রব। যারা রাষ্ট্র চালাবে আল্লাহর কাছে আলমে আরওয়াহের মধ্যে ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ দুনিয়ার মধ্যে যাব, রাষ্ট্র চালাবো আপনার হুকুম নবীর সুন্নত তরিকা মতো। অথচ আপনার আমার রাষ্ট্র আজকে চলতেছে আমেরিকার কথা, সোজা বাস্তব যে কথা। ভাই আর কোন দিন শান্তি পাবো বলেন? এখনো সময় আছে, বিবেকটা আল্লাহ দিছি, বিবেকটাকে ভালো একটা কাজে লাগাবেন। আমি মনে করি আগামী সরকার যেই হবে আগামী সরকার ইসলামের পক্ষে ইনশাল্লাহ কাজ করবে। ঠিক আছে ইনশাল্লাহ, এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই। যেই যাক, কে যাবে এটা আমার দেখার বিষয়, যেই যাক আল্লাহর কাছে দোয়া করেন যেন ইসলামের পক্ষে কাজ করে। যারা নবীকে নিয়ে কটূক্তি করে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করে, যারা আল্লাহর সাথে দুশ্মনী করে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করে, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করে, যারা আল্লাহর কোরআনকে অবমাননা করে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করে, যারা ওয়াজ মাহফিলে বাধা দেয় প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করে। বাধা হয় নাই? কথা বললেই কি বলতো জানেন? কথা বললেই বলতো এরা জঙ্গি। মনে নাই আপনাদের? কথা বললেই বলতো জঙ্গি। আল্লাহ তাআলা খেলা দেখায় দিয়েছে, কেমন কইরা দেখাইছে? ফেরাউনকে যেমনে দেখাইছেন এর থেকেও জঘন্যভাবে দেখাইছে। আমরা যখন কথা বলতাম বলতো না না একটা বাচ্চাকেও মাদ্রাসায় দিবা না, মাদ্রাসায় পড়লে কি হয়? জঙ্গি হয়। খোদার কসম এই জিনিসটা আমেরিকা থেকে পাও না, এই জিনিসটা বিজাতিদের থেকে পাও না। আপনাদের দিমাগের মধ্যে আমি একটা প্রশ্ন করি, ব্রেনটা আল্লাহ দিছে, দেখেন তো খোদার কসম বাংলাদেশের ইতিহাসে একটা ক্রাইম দেখাইতে পারবেন না যে ক্রাইমের সাথে কোনো একটা মাদ্রাসার আলেম জড়িত আছে। আপনি দেখেন জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি দেখেন রিজার্ভ ব্যাংক ডাকাতি করা হয়েছে, মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি দেখেন সোনালী ব্যাংক দিনের বেলা প্রকাশ্যে চুরি হয়েছে, মাদ্রাসার কোনো আলেম নাই। আপনি দেখেন বিগত কয়েক বছরে বাংলাদেশের অর্থ দেশ থেকে পাচার করে দেশটাকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া বানাইছে। আপনাদের এই মহল্লার একটা মসজিদের কোনো ইমাম নাই। আপনি দেখেন বাংলাদেশের রিকশা চালকের, ভ্যান চালকের গামে বেচা অর্থ দেশ থেকে পাচার করে বেগম পাড়ায় বড় বড় বাড়ি বানাইছে। খোদার কসম একটা আলেম এর সাথে জড়িত না। এরপরেও যদি বলেন আলেমরা দুর্নীতিবাজ, আল্লাহ ছাড়বে না ভাই, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। আমার একটাই শেষ চাওয়া থাকবে, আগামী সরকার যেই হবে আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন। চিল্লায়া পড়েন আমিন।